বাংলা একাডেমি বা নাট্য একাডেমি যে কোনো পরে তিনি তার সুবর্ণ শিক্ষা দিয়ে সবাইকে আবদ্ধ করে রাখেন। মানে সেটা একটা নিপুণতা বলা যেতে পারে। যে কোনো সঞ্চালিকার বা সঞ্চালক এই হোক না কেন তার নিপুণতা মানুষকে আকৃষ্ট করে বসিয়ে রাখা সেটা একটা খুব বড় পাওয়া। সর্বোপরি আমাদের সাহিত্য আমাদের দিলীপ বাবু আছেন নাট্যকার, তারপর নামটি নয়। আমাদের প্রণয় ঘোষ, শ্রীমন্ত চক্রবর্তী আমাদের অত্যন্ত প্রিয় কাউন্সিলর, আপনারা সামনে আছেন। আমাদের আরও বিশেষজ্ঞরা যে আছেন সকলকে এত আকারে এত বিস্তৃত এত ভ্যারাইটি ওখানে হয় না, হয় তবে সেটা খুব ছোট আকারে। তাহলে খুব বুঝতেই পারছেন যে এটা একটা নতুন এখানে আমাদের এখানে প্রতি বছরই হয়ে থাকে। তো খুব স্বাভাবিক নিয়মেই এটা আমাদের খুব গর্বের বিষয় যে এই ধরনের আজকে করে আরেকটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে বিধানসভায় প্রতি বছরই পুষ্প প্রদর্শনী। সেই পুষ্প প্রদর্শনীতে আমাদের কল্যাণী পৌরসভা থেকে অংশগ্রহণ করে অনেক পৌরসভায় অংশগ্রহণ কল্যাণী পৌর সাফল্যমণ্ডিত হোক, কল্যাণী শহরবাসী আসুক, কল্যাণী শহর পাশে কল্যাণী শহরের পাশে ব্লক আছে, বয়স্পুর আছে, সমস্ত জায়গা থেকেই এখানে এই প্রদর্শনী দেখতে আসবে এবং আগামী দিনে আমাদের এইটা প্রতিনিয়ত এর বিস্তৃতি লাভ করবে। এই বলে সকলকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা কল্যাণীর মানুষ কিন্তু একটা জিনিস নিয়ে খুব অহংকার করি, খুব গর্ব করে বলি, সেটা হচ্ছে যে কল্যাণী পৌরসভা এমন একটি পৌরসভা যেখানে আমরা সত্যি সত্যি দেখতে পাই যে 10 মিলে করি কাজ হারি চিনি আন্দাজ। এখানে পৌরপ্রধান, উপপৌরপ্রধান এবং অন্যান্য যেসব পৌর প্রতিনিধিরা রয়েছেন প্রত্যেকটি বিষয়ে তারা নিজেরা দাঁড়িয়ে থেকে সমস্তটাতে নেতৃত্ব দেন। আর তাই কল্যাণী, যে কথাটা বলরামবাবু বলছিলেন, কল্যাণী অন্যতম একটি ব্যতিক্রম। সেই ব্যতিক্রমটুকুই আমাদের অহংকার। একটু আহ্বান করি শুভেন্দু শেখর দাদাইকে, আমরা শুনবো একটু তার মূল্যবান বক্তব্য। বলরাম মাঝি মহাশয়, এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটি শুভেন্দু দিব্যেন্দু শেখর দাস মহাশয় এবং উপস্থিত জেলা বারবারী কোঅর্ডিনেটর ছাত্রী ম্যাডাম, উপস্থিত কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মীরা সেন সরকার মহাশয়া এবং উপস্থিত কাউন্সিল গুরুত্ব দিচ্ছেন। এই জায়গাটা আমরা খুবই ধন্যবাদ জানাই আমাদের পৌরসভা এবং পৌর বোর্ড, তারা আমাদেরকে ইনভলভ করে এই বায়োডাইভার্সিটি যে অংশটা সেটা আবার নতুনভাবে অডিট করার জন্য এই কয়েকটা কথা বলে উনি বেলা তার আগুনভাবে সাফল্যমণ্ডিত হোক এবং সবাই এটা ভালোভাবে উপভোগ করুন, এই আশা রেখে আমি কল্যাণীর মানুষের কিন্তু এটাও কিছু তেমনই ডক্টর রামচন্দ্রের কথা শোনা তেমন একটা নির্যাস আমার ফুটুক না ফুটুক আজ সত্যি বসন্ত। যতক্ষণ আমরা তার কথা শুনি মনে হয় যেন বাসন্তিক শোভা আমাদের চারিদিকটাকে পরিপূর্ণ করে রাখছে। এই হচ্ছে সবচাইতে কঠিনভাবে পৃথিবীতে হয়, সে জাজমেন্টও দেখেছি। আসলে কোনো বিচারই কাউকে পরিপূর্ণ সন্তুষ্ট করতে পারবে না, তার কারণ প্রত্যেকটি জিনিস কিন্তু শুধু দর্শনেই ভালো হয় না। দর্শনের সাথে সাথে দেখতে তো ভালো লাগে, একটা ফুল দেখতে ভালো, আমার পাশাপাশি ভালো, কিন্তু তার মধ্যে ব্যতিক্রম আছে, বুঝতে পারবেন বিশেষজ্ঞ, আর তাকে সেই জন্যই বিচার করতে দিয়েছে। আর আপনাদের দর্শনে গেলে দর্শক আসবে, দেখবে, তারা দেখিয়ে দেবে তার চোখে কোনটা ভালো লেগেছে। আপনার প্রস্তাব আমি রাখছি, আগামী বছর ফুলকে এইভাবে ভাগ করবো। আমরা বিজ্ঞানিক পদ্ধতিতে যা আছে তা থাকবে, আর দর্শকের চোখে কোনটা থাকছে কোনটা পরিষ্কার।
পুষ্প প্রদর্শনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। সকাল থেকে পরের সপ্তাহ 26শে জানুয়ারি যে কুচকাওয়াজ হয় কর্ম সরকারি কর্মসূচি তাকে রূপায়িত করতে হবে, তার পরিকল্পনা সেটাও তাকে করতে হচ্ছে। এবার তার মধ্যেও এই পুষ্প মেলায় আসার জন্য আমি আবার আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা মঞ্চে আছেন সবাই পরিচিত, প্রত্যেকেই যে যার নিজের জায়গায় দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। আপনারা যারা সামনে আছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এমন পুষ্পপ্রেমী আবু জামা আছেন, প্রত্যেককেই আমার আজকের আন্তরিক ধন্যবাদ। তার বাইরে এই শহর অঞ্চলে বিভিন্ন জায়গায় যে জীবনচিত্র লুকিয়ে রয়েছে